সোমবার মালতী বিশ্বাসের ছেলে সৌম্যদীপ স্বাস্থ্য ভবনে সেবাশ্রয়ের চিকিৎসায় পা বাদ যায় মালতী বিশ্বাসের। স্বাস্থ্যমন্ত্রী ও পুর নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বলেন সৌম্যদীপ। এবার ইডি ও সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা অভিজিৎ দাসেরও। ঘটনায় এবার ইডি ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমরা দেখতে পেয়েছি শুরু থেকেই এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ যখন সামনে এসছে, সেই অভিযোগগুলি একের পর এক তুলে ধরেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সেবাশ্রয় প্রকল্প দুর্নীতিতে ইডি ও সিবিআই দাবি, ইডি ও সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা অভিজিৎ দাসের। কি বলেছেন তিনি শোনাবো। প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি, এইটার তদন্তের জন্য ইডি এবং সিবিআই কে ইনভেস্টিগেশন জরুরি। যদিও একটা বেসরকারি ক্যাম্প এবং বিভিন্ন স্টাফকে নেওয়া হয়েছে, আপনার আশা কর্মীদের নেওয়া হয়েছে, ডাক্তারদের নেওয়া হচ্ছে, তা কিভাবে হলো? এটা একটা বেআইনি, যার কোনো স্বাস্থ্য মন্ত্রকের কোনো অনুমোদন নেই। যেভাবে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, সরকারি অ্যাপারেটাসকে ব্যবহার করা হয়েছে এবং স্বাস্থ্য বিমা জালিয়াতি করা হয়েছে, চিকিৎসা আইন লঙ্ঘন করা হয়েছে এবং সরকারি সম্পদ অপব্যবহার করেছে, ডিজিটাল নথি জালিয়াতি করা হয়েছে। এছাড়া আর্থিক দুর্নীতি, মানি লন্ডারিং এবং যে একটা অর্গানাইজড ক্রাইম, এর সঙ্গে যে সরকারি অফিসাররা জড়িত আছে, যারা অপারেশনাল অ্যাসেট ছিল অভিষেক ব্যানার্জির, এটার এত ব্যাপকতা যে এটা কেবলমাত্র কয়েকজন পুলিশ অফিসারকে দিয়ে সম্ভব নয়। এই জন্য আমার সরকারের কাছে আমার আবেদন যে এটা পুরো এই সেবাশ্রয় এই তদন্ত ব্যাপারটা সিবিআইকে দিন এবং ইডির উপর দায়িত্ব দিন। আপনারা শুনলেন যে ইডি সিবিআই এর ওপর তদন্তভার দেওয়া হোক। এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নিয়ে একাধিক অভিযোগ আমরা দেখতে পেয়েছি। সেই অভিযোগের পর এবং গুরুতর যে অভিযোগ যে ভুল চিকিৎসার জন্য মালতী বিশ্বাস তার পা বাদ যায়, এমন একাধিক অভিযোগ রয়েছে এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে। দুর্নীতি হয়েছে, একটা দুর্নীতির জাল ফেঁদে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই দুর্নীতির জাল ছাড়াতেই ইডি সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, ইডি সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা অভিজিৎ দাসের, আর কি জানা যাচ্ছে? সেবাশ্রয় নিয়ে একের পর এক তিনি বিভিন্ন ধরনের অভিযোগ, দুর্নীতি, বেনিয়ম, এই বিষয়গুলো আগেই কিন্তু তিনি সামনে এনেছেন। এবার এই ঘটনাটা সব থেকে এই ঘটনার তদন্তের জন্য প্রথমে তিনি ইডির কাছে অভিযোগ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সিবিআই তদন্তেরও দাবি করলেন। সেক্ষেত্রে তিনি তার বক্তব্যে যে কথাটা সব থেকে বেশি তুলে ধরেছেন যে কেন এই ঘটনার তদন্ত সিবিআই এর প্রয়োজন রয়েছে। ও বিজেপি নেতা অভিজিৎ দাসের বক্তব্য যে এই সেবাশ্রয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে এই সেবাশ্রয় আড়ালে একটি সুসংগঠিত স্বাস্থ্য বীমার ওপর জালিয়াতি হয়েছে, সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, চিকিৎসা সংক্রান্ত আইন লঙ্ঘন করা হয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার করেছেন, আর্থিক দুর্নীতি এবং সম্ভাব্য বৃহৎ অপরাধমূলক ষড়যন্ত্র সংগঠিত হয়ে থাকতে পারে এই সেবাশ্রয় আড়ালে, এমনই কিন্তু বৃহত্তর অভিযোগ তার রয়েছে। এবং এই কর্মকাণ্ডের সঙ্গে তার যেটা অভিযোগ রয়েছে যে পূর্বতন সরকারের সেই সময় উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক এবং কর্তা ব্যক্তিত্ব, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেরও কিন্তু এই সেবাশ্রয়ে সরাসরি যোগ ছিল। ফলে এই পুরো বিষয়টি উদ্ঘাটন করার ক্ষেত্রে সিবিআই তদন্ত অত্যন্ত জরুরি, যেখানে এই শিবিরের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির যোগ রয়েছে। তৎকালীন সরকারের পূর্বতন সরকারের আমলে একাধিক আধিকারিকরা যুক্ত ছিলেন এই সেবাশ্রয়ের সঙ্গে, যার মধ্য দিয়ে আর্থিক দুর্নীতি, সরকারি চিকিৎসা আইন লঙ্ঘন, একাধিক অপরাধমূলক কার্যক্রম ঘটেছে এই সেবাশ্রয় আড়ালে। কারণ যারা চিকিৎসা করাতে এসেছিলেন তারা চিকিৎসার স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে তাদের কিন্তু অবনতি ঘটেছে, এরকম একাধিক উদাহরণ কিন্তু সামনে এসছে, যা নিয়ে বেশ কয়েকটি থানাতে ইতিমধ্যে অভিযোগও হয়েছে। ফলে পুরো এই সেবাশ্রয় আড়ালে কি হতো, কি চলতো, এবং অনেক চিকিৎসক যারা এই সেবাশ্রয়ে তারা গিয়েছিলেন তারাও কিন্তু এখন মুখ খুলছেন যে কিভাবে সেখানে কাজ করানো হতো, কতটা প্রেসার দিয়ে তাদেরকে কাজ করানো হয়েছিল। এই পুরো বিষয়টাকে সামনে আনার জন্যই কিন্তু তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে যে আর্থিক তছরূপের বিষয়টি রয়েছে সেবাশ্রয়ের আড়ালে, এমনকি যে সরকারি অর্থ নয়ছয় করা,
এই স্বাস্থ্য বীমার মধ্যে দিয়ে সরকারি অর্থকে লুট করা, এই যে বিষয়টি, এটা নিয়েও কিন্তু ইডির তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস পদে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই ঘটনার তদন্ত ভার সিবিআই হাতে যায় কিনা বা শেষ পর্যন্ত কোন দিকে তদন্তের মোড় নেয় সেটাই দেখা। একেবারে ধন্যবাদ মফিজুল। ক্ষমতাকে অপব্যবহার করে জীবন নিয়ে ছিনিমিনি খেললে তাদের শাস্তি পাওয়া উচিত, প্রতিক্রিয়া মন্ত্রী দিলীপ ঘোষের। মানুষের জীবন, ধন, সম্পদ, প্রাণ নিয়ে টানাটানি ছিনিমিনি খেলেছেন, তাদের তো শাস্তি পাওয়া উচিত। কেউ প্রতারিত হয়েছে, সে যদি কমপ্লেন করে তার সে অধিকার আছে, আর সরকারের দায়িত্ব আছে এটা খোঁজ খবর করা। সেটাই প্রক্রিয়া হয়েছে। এরা আজকে ক্ষমতাকে এমনভাবে ইউজ করেছেন, ডাক্তার ছাড়া যে কেউ তাকে প্রেসক্রিপশান দিচ্ছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গেছিলেন, তিনি কি বলেছেন যে এই যে প্রেসক্রিপশান দেখে মনে হচ্ছে ডাক্তারের লেখা নয়, কে লিখতো? তার পরিণাম হয়েছে আজকে একটা মানুষের একটা পা চলে গেছে। তো এ তো বিচার হওয়া উচিত, যদি দোষী কেউ হয় তাকে সাজা দেওয়া উচিত।